আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন মডার রান্না। তো মডার রান্নাতে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঈদ স্পেশাল নবাবী সেমাইয়ের এই স্পেশাল রেসিপিটি। আর হ্যাঁ, এই নবাবী সেমাইয়ের কথাটা শুনে কেমন যেন একটা রাজাদের কথা মনে পড়ছে না? হ্যাঁ, ঠিকই, এটা একটা রাজাদের আমলের বিখ্যাত রেসিপি হিসাবে খুবই প্রচলিত ছিল। তাহলে দেরি না করে রেসিপিটি বানানো যাক। তো তার জন্য একটা থালার মধ্যে আমি নিয়ে নিয়েছি এখানে কিছুটা পরিমাণে সেমাই। এবার সেমাইগুলোকে হাত দিয়ে ভালোভাবে ভেঙে নিতে হবে। একেবারে ছোট ছোট করে টুকরো টুকরো করে নিলেই সেমাইগুলো একদম পারফেক্টভাবে আমাদের তৈরি হয়ে যাবে। ঠিক এইরকমভাবে ভেঙে নিলেই হয়ে যাবে। তো সেমাইগুলোকে আমি এবার সাইডে রেখে দিব। আর অপর দিকে নিয়ে নিব একটা কড়াই যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব আমি 3-4 চামচ মতন দেশি ঘি দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব ভাঙা সেমাইগুলো। এবার 3 মিনিট মতন ঘিয়ের সঙ্গে ভালোভাবে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করতে হবে, যাতে ঘিয়ের সঙ্গে সেমাইটা খুব সুন্দরভাবে মিশে যায়। আর যখন খুব সুন্দরভাবে মিশে যাবে তখনই এর মধ্যে আমি দিয়ে দিব 75 গ্রাম মতন পাউডার দুধ। আরও আমি দিয়ে দিব এখানে 100 গ্রাম মতন চিনি। এবার ভালোভাবে এই উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে 5 মিনিট মতন, যাতে চিনিটা আর দুধটা সিমুইয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। আর অবশ্যই এই রান্নাটা পুরোপুরি মিডিয়াম ফ্লেমে তৈরি করতে হবে, তাহলে একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। দেখুন 5 মিনিট পর কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে। তো ঠিক এইরকমভাবে যখন কালারটা চলে আসবে তখন বুঝে নেবেন যে একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তো এটাকে আমি এবার সাইডে রেখে দিব। আর অপর দিকে আরেকটি কড়াই নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব আমি 500 ml মতন ফুল ফ্যাট দুধ। আর দিয়ে দিব ফ্লেভারের জন্য 2টো এলাচ। আর দিয়ে দিব 1 পিঞ্চ মতন জাফরান। এবার ভালোভাবে দুধটাকে 3 থেকে 4 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। দুধ যখন ভালোভাবে ফুটে যাবে তখনই আমি এর মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণে পাউডার দুধ। একটা বাটির মধ্যে নিয়ে 2 চা চামচ লিকুইড দুধকে গুলে নিয়ে এবার আমি এই লিকুইড দুধের মধ্যে দিয়ে দিব। তাহলে কি হয়, এর টেস্টটা দারুণ আসে। আর দিয়ে দিব এখানে আমি 80 গ্রাম মতন চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতন দিবেন। যে বেশি পছন্দ করেন সে বেশি দিবেন, আর যে কম খেতে পছন্দ করেন সে কম দিবেন। এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর দুধের ঘনত্বটা আরো কমিয়ে নিতে হবে। যখন দুধের ঘনত্বটা কমে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব কর্নফ্লাওয়ার গোলা। একেবারে ফ্লেমটাকে লো রেখে কর্নফ্লাওয়ারটা জলে গুলে নিয়েছি, সেই কর্নফ্লাওয়ারটা আস্তে আস্তে দিয়ে দিতে হবে। আর দেওয়ার সঙ্গে অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে, তাহলে কোনো রকম এখানে লাম্প জমবে না বা দলা পেকে যাবে না। তো দেখুন একদম পারফেক্টভাবে এখানে আমার তৈরি হয়ে গেছে, কোনো রকম লাম্পস জমেনি। তো এটাকে সাইডে রেখে দিয়ে অপর দিকে আমি একটা কাচের বোল নিয়ে নিয়েছি 4 কোনা। ঠিক এইরকম ভাবে আপনারা আপনাদের পছন্দ মতন বোল নিয়ে এটাকে সেট করতে পারেন। এবার কিছুটা পরিমাণে সিমুই নিয়ে ভালোভাবে চারিদিকে লাগিয়ে নিয়ে ভালোভাবে একটা স্প্যাচুলা দিয়ে সেট করে নিতে হবে। যখন ভালোভাবে সেট করা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব দুধের যে লিকুইডটা বানিয়ে রেখেছিলাম, সেই দুধের লিকুইডটা এর মধ্যে আমি দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে ওর ওপরে আরেকবার আমি দিয়ে দিলাম সিমুইটা সেট করা হয়ে গেলে আরেকটি বার দিয়ে দেবো দুধের লিকুইডটা। দেওয়া হয়ে গেলে এবার একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিয়ে ভালোভাবে সেট করে নেব এটাকে। আর এটাকে ডেকোরেশন করার জন্য হালকাভাবে সাইড থেকে আমি ছড়িয়ে দিব ভাজা সিমুইগুলো। আর এটাকে 1 ঘন্টা মতন ফ্রিজের মধ্যে আমি রেখে দিব। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে আমি বার করে নিয়েছি। দেখুন পারফেক্টভাবে সেট হয়ে গেছে। আমি এটাকে কেটে দেখাচ্ছি যে কতটা পারফেক্টভাবে আমার তৈরি হয়েছে। দেখুন আমি এখানে কেটে দেখাচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন যে রেসিপিটা কতটা সুন্দর হয়েছে আর কতটা ডিলিশিয়াস হয়েছে। না খেলে একদমই বুঝতে পারবেন না। তো অবশ্যই এই ঈদে এই রেসিপিটি একবার ট্রাই করবেন, দেখবেন আপনারও আপনার বাড়ির সকলের খুব ভালো লাগবে। তো রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আজকে এই পর্যন্তই, আবার কালকে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। সবাইকে জানাই ঈদ মোবারক।